ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে কাল দুপুরের মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ১১তম আসর। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল বলেন, নির্দিষ্ট দিনে ভালো খেলাটাই গুরুত্বপূর্ণ। অন্যদিকে দুর্বার রাজশাহীর কোচ এজাজ আহমেদ জানান, এই ফরম্যাটে যে কোনো একজনই ম্যাচ জেতাতে পারে। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্স। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। হিসেব নিকেশ সমীকরণ মাঠের ছক কষা, সব আয়োজন শেষ। এবার মূল্যরায়ে নামার অপেক্ষায় বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো। একাডেমি মাঠে দেশি বিদেশি ক্রিকেটারদের নিয়ে রীতিমতো তারার মেলা বসেছে টুর্নামেন্ট শুরুর আগের দিন। তবে প্রথম দিন প্রথম ম্যাচেই মাঠে নামাটা যে কোনো দলের জন্যই চ্যালেঞ্জিং। সে পরীক্ষায় নামছে বর্তমান চ্যাম্পিয়নরা। I'm a defending champion, will definitely try to defend the title. Individually, I'll just try and do my best because আমি একটু সবসময় একটা কথা বলতে পারি, if you do the right things and if you prepare well, then you're good. Sometimes টুর্নামেন্টে আপনার মতো নাও যেতে পারে, সামটাইমস টুর্নামেন্টে আপনি যা চিন্তা করছেন তার চেয়েও ভালো হতে পারে। অন্যদিকে প্রথমবারের মতো বিপিএলে আসা রাজশাহীর স্কোয়াডে প্রাধান্য পাচ্ছেন তরুণরা। কোচ ইজাজ আহমেদও তাদের উপর আস্থা রাখছেন। Any single player can win the game, so we have a good young team. Hopefully we have a good combination of young players and experienced cricketer as well. এর আগে টুর্নামেন্টের ড্রিঙ্কিং পার্টনারের নাম ঘোষণা করতে এসে বিসিবি পরিচালক নাজমুল আবিদিন ফাহিম বলেন, ক্রিকেটারদের অনুরোধেই একাডেমি মাঠ ঢেকে দেওয়া হয়েছে। তারা এখান থেকে প্রাইভেসি চাচ্ছে, যদি হয়ে থাকে আমরা এটা ফার্দার ভেরিফাই করতে পারবো। ডেফিনেটলি আমরা চাইবো যে মিডিয়া যেন সহজে কভার করতে পারে, এটা ডেফিনেটলি চাইবো। বাট আমি জানি না, এটা আরও ডিটেলে আমি হয়তো যাওয়ার চেষ্টা করবো এবং দেখবো যেটা কী অবস্থা হচ্ছে, এবং যদি মনে করি এটা ওপেন করে দেওয়া উচিত তাহলে ডেফিনেটলি আমরা এটা ওপেন করে দেবো। ৩ জানুয়ারি পর্যন্ত মিরপুরে খেলবে দলগুলো। এরপর ৬ জানুয়ারি সিলেট আর ২৫ জানুয়ারি চট্টগ্রামে হবে বিপিএল এর এবারের আসর। এস.এম. আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।